1971 সালের সেই রাতে স্মৃতি মনে করে আজও নীরবে কাঁদেন ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের নূরজাহান। রাতের আধারে দুজন পাকসেনা তার নারীত্বের সবটুকু লুট করে নেয়। প্রতিরোধের চেষ্টা করলে পায়ের বুট দিয়ে থেতলে দেয়া হয় তার হাত ও পা। আমার এমন ভাগ্য খারাপ, সেটা যিনি একবার সে দুইবার হইলো, আমার এ যাবত আমার কিছুই করে দিল না, কোনো কিছু উপদানও দিল না, কোনো কিছু আমার ইয়েও করলো না, বাতির কার্ডটা তবুও দিল না আমাকে। 1970 সালে জোড়াবাড়ি ইউনিয়নের আব্দুল আজিজের সাথে বিয়ে হয় শরীফা বেওয়ার। 71-এ দেশ বাঁচাতে তাকে বাড়িতে রেখে স্বামী চলে যান মুক্তিযুদ্ধে। এক কালো রাতে রাজাকার আর পাক সেনারা হামলা চালায় শ্বশুর বাড়িতে। তারপরের ঘটনা কেবলই এক দুঃসহ স্মৃতি শরীফার কাছে। পরের বাড়িতে কামলা দিয়া একবার খাই একবার খাই না, পরের বাড়িতে সারপা হোক এক পোয়া হোক চাল তাকে আনি আমি খাই আমি জীবনটা বাঁচে ধরিয়েছি। মটকপুর ইউনিয়নের অফিজা খাতুনের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে 2 দিন ক্যাম্পে আটকে রেখে নির্মম নির্যাতন চালায় পাক বাহিনী। 40টা বছর বুকে হাহাকার নিয়ে কেবলই দীর্ঘশ্বাস ফেলে চলেছেন অফিজা। সরকারের আমার করতে চাই, জীবনটা বাঁচি আমার। দীর্ঘ 40 বছরে সমাজ কিংবা সরকার কেউই দাঁড়ায়নি তাদের পাশে। এই নিয়ে অনুযোগ রয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝেও। 5 জন বীরঙ্গকে মুক্তিযোদ্ধার সঙ্গে যুক্ত করে নেয়। আমাদের দাবি থাকবে মুক্তিযোদ্ধারা যেভাবে ভাতা পায় সেভাবে প্রত্যেকটা বীরাঙ্গনা যেন মুক্তিযোদ্ধা ভাতা হিসেবে পায়। বীরাঙ্গনা ও বারাঙ্গনার অর্থকে যারা এক করে ফেলেন, সমাজের সেই সব দুর্বিনীত মানুষের কাছে নয়, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি দাবি করা সরকারের কাছে নিজেদের আত্মত্যাগের স্বীকৃতি চান মুক্তিযুদ্ধের সবকিছু হারানো মহান এই নারীরা। বাতির কার্ডটা তবুও দিল না আমাকে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা, ন্যাশনাল ডেস্ক।